শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে প্রোনাউনটা নিয়ে আলোচনা করব, ইনডেফিনিট প্রোনাউন। এই উচ্চারণটা অনেকে কিন্তু ভুল বলে। ছোটবেলা থেকে আপনারা সঠিক কেমন জানেন কিনা আমি জানি না, বেশিরভাগ মানুষই বলে ইনডেফিনাইট। ছোটবেলায় টেন্স পড়ে, টেন্স কয় প্রকার? কেউ বলে 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কেউ বলে এক একটা টেন্স মিলে 4 প্রকার, সুতরাং টেন্স 12 প্রকার। তো যেভাবেই বলুক না কেন, প্রথম কিন্তু থাকে প্রেজেন্ট ইনডেফিনাইট। সবাই বলে প্রেজেন্ট ইনডেফিনাইট। নাইট মানে কিন্তু রাত, এই টেন্সটা কিন্তু কোনো রাত না, ইনডেফিনিট। আপনারা প্রয়োজনে ইউটিউব বা গুগলে সার্চ দিয়ে উচ্চারণটা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ইনডেফিনিট, 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 ইনডেফিনিট। ক্লিয়ার? আচ্ছা, তো এটার মানে কি? এর বাংলা মানে হচ্ছে অনির্দিষ্টতা। কোনো নির্দিষ্টতা বোঝাবে না, যে প্রোনাউনে কোনো নির্দিষ্ট করে উল্লেখ করবে না, সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। একটা উদাহরণ দিলে আপনারা আরো ভালো বুঝবেন। গিভ মি অ্যান পেন। আমাকে যে কোনো একটা কলম দেন। কোন কলমটা দেবেন আমি কিন্তু জানি না, আই ডোন্ট নো। আপনি কোন কলম দেবেন, যে কোনো একটা আপনি দিতে পারেন, তার মানে অনির্দিষ্ট। আমি যদি বলি গিভ মি সাম ফুড, আপনি আমাকে কিছু খাবার দেন। কোন কোন খাবার দেবেন আমি কিন্তু জানি না, তার মানে এই যে অ্যানি বা সাম, এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ম্যানি হতে পারে, মাছ হতে পারে, ফিউ হতে পারে, সাম হতে পারে, অ্যানি হতে পারে। এরকম যেখানেই নির্দিষ্ট করা থাকবে না, সেটা হচ্ছে ইনডেফিনিট